2000 শহীদদের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ অর্জিত হয়েছে সেখানে কোনোভাবেই শেখ হাসিনা ঠাঁই হবে না। আওয়ামী লীগের যারা নিষ্পাপ নাদান মনে করে আমরা ছেড়ে দিয়েছিলাম তাদেরকে উস্কে দিচ্ছে। আমরা স্পষ্ট বলতে চাই 2024 সালের ছাত্র নাগরিক গণ অভ্যুত্থানে 2000 শহীদদের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ অর্জিত হয়েছে সেখানে কোনোভাবেই শেখ হাসিনা ঠাঁই হবে না। এই বাংলাদেশে 30,000 মানুষকে পঙ্গু করা হয়েছে। যতদিন পর্যন্ত ছাত্র অধিকার পরিষদের নেতা কর্মীরা বেঁচে আছে ততদিন পর্যন্ত 56,000 বর্গমাইলের লাল সবুজের পতাকা ধরে 1 ইঞ্চি মাটিতেও আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের ঠাঁই হবে না। গতকালকে আমরা রয়টার্সে দেখতে পেয়েছি ফ্যাসিস্ট দৈত্য দানব খুনি হাসিনা বলেছেন শেখ হাসিনা আগে বাংলাদেশে আসবে ডিসেম্বরে, কিন্তু তিনি বলে নাই কোন ডিসেম্বরে। এটা কি 10 বছর পরে ডিসেম্বরে নাকি 20 বছরের পরে? 50 সাল 50 সাল ডেট ফেল। এই সব মাকার ফল মার্কার কথা বলে উন্মাদের মতো কথা বলে বাংলাদেশে যারা গাপটি মেরে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ সন্ত্রাসী আছে তাদের জন্য কবর রচনা করবেন না। আমরা ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে আওয়ামী লীগের সকল স্তরের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানাই, যারা খুনের সাথে জড়িত নয়, গুমের সাথে জড়িত নয়, লুটতরাজের সাথে জড়িত নয়, তাদেরকে বলবো জুলাই যদি মেনে নাও তোমাদের কপালও ইনসাফ জুটবে। জুলাইকে ডিঙ্গিয়ে গাছ কাটবা এই বাংলাদেশের মানুষ কিন্তু তা মেনে নেবে না। আরেকটি কথা না বললেই নয়, এই 2000 মানুষের যে শহীদের মধ্য দিয়ে যে বাংলাদেশ পেয়েছিলাম আমরা কিন্তু চাইলেই নেপালের মতো একটা বিশাল বড় পরিবর্তন করতে পারতাম। যারা যে সকল ছাত্র নেতৃবৃন্দরা হেমিলনের বাসিরার মতো এদেশের সকল শ্রেণী পেশার মানুষকে ডেকে নিয়ে জুলাই অভ্যুত্থান সফল করেছে, মুষ্টিবিদ্ধ কিছু সমন্বয়কের কারণে সেই ঐক্য বিনষ্ট হয়ে গেছে। সুতরাং এই জুলাইয়ের গাদ্দার হিসেবে এদেশের মানুষ আপনাদেরকেও ক্ষমা করবে না, আপনাদেরকেও শহীদরা ক্ষমা করবে না, যারা পঙ্গুত্ব বরণ করে হসপিটালে ছিল তারাও আপনাদেরকে ক্ষমা করবে না। সর্বশেষ আমরা কথা বলতে চাই যে বর্তমান সরকারের নির্বাচিত সরকার যেহেতু আছে, বিএনপির প্রতি আমরা আহ্বান জানাই। তারেক রহমান বলেছেন তার যে সিট সেটা অনেক বেশি উত্তপ্ত, অনেক বেশি গরম। আমি বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সিট শুধু গরম নয়, এখানে শহীদদের রক্তে ভেজা অবস্থায় রয়ে গেছে। যারা আজকে বিভিন্ন দেশে ছিল, কেউ ভারত থেকে এসে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন, কেউ জামাতের কনভেনশনে থেকে ফাঁসির কাছে ঝুলার জন্য দিনক্ষণ করছিলেন, তারাও আজকে এমপি মন্ত্রী হয়েছেন। তাদেরকে স্মরণ করে দিতে চাই, এই বাংলাদেশে জুলাই না হলে আপনারা কেউ এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী হইতেন না। জুলাইয়ের যে গণ অভ্যুত্থানে গণভোটের রায় এসেছে, অনতিবিলম্বে সেই রায় বাস্তবায়ন করুন। একই সাথে শেখ হাসিনার দীর্ঘ 1.5 যুগ ধরে অন্যায় অনিয়ম নির্যাতন নিষ্পেষণের যে চিত্র, সেই আমাদের ঐতিহাসিক জুলাই স্মৃতি জাদুঘরকে অনতিবিলম্বে জুলাই মাসের মধ্যেই খুলে দিতে হবে। এই যতদিন এই জুলাই স্মৃতি জাদুঘর থাকবে ততদিন পর্যন্ত শেখ হাসিনার যে রক্তচক্ষু ছিল সেই সম্পর্কে মানুষ জানবে।